নবম শ্রেণী গণিতের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের অঙ্কটি আগের দিনের করা অঙ্কটির মতোই কিন্তু সমাধান করতে হবে। দেখে নাও কীভাবে। তাহলে এটাকে লিখছি আমি, দেওয়া আছে তথ্য এইভাবে। তাহলে এটাকে লেখা যাবে 2m+2 আছে, এইভাবেই রাখলাম। 3 2m - n আছে, তাই লিখলাম। 6টাকে ভাঙালাম 2 × 3 হোল টু দি পাওয়ার m ইন্টু 3m - n - 1। এটাকে লেখা যাবে, দেখো 2m+2 ইন্টু 3 2m - n বাই 2m ইন্টু 3m ইন্টু 3m - n - 1। ডান দিকে করছি, দেখো। ইমপ্লাই কী হবে, 2m+2 তাই থাকলো ইন্টু 3m - n থাকলো বাই, এখানে আছে 2m, তাই লিখলাম 2m ইন্টু, খেয়াল করে দেখো এখানে 3m একই নির্ধারণের সাপেক্ষে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে m + m - n - 1, এটা হয়ে যাবে ইমপ্লাই 2m+2 ইন্টু 3m - n বাই 2m ইন্টু 3m - n - 1। তাহলে এটাকে লেখা যাবে, দেখো। আচ্ছা, ইমপ্লাইটা তুলে দিচ্ছি, শুধুমাত্র ইকুয়ালস টু দিই। চলো, ইকুয়ালস টু, তাহলে 2m+2 - m, এই যে একই নির্ধারণের সাপেক্ষে ভাগ আছে, তাহলে নিচের পাওয়ারটাও যখন উপরে তুলব তখন এটা মাইনাস হয়ে যাবে। এইবার এইখানে দেখো 3m - n মাইনাস 2m - n - 1, কী লেখা যাবে দেখো এটাকে। তাহলে m আর m ক্যান্সেল হলো, এটাকে লিখছি তাহলে 2 ইন্টু 3 কী হচ্ছে দেখো 2m - n মাইনাস প্লাসে -2m মাইনাস মাইনাসে প্লাস n মাইনাস মাইনাসে +1। দেখো এখানে 2m ক্যান্সেল হলো, -n +n ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকলো 2 × 2 মানে হচ্ছে 4 ইন্টু 3 × 1 মানে হচ্ছে 3, 4 × 3 = 12। তাহলে এটার অ্যান্সার হলো 12।